বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আবারও তৈরি হয়েছে নতুন বিতর্ক। জাতীয় দলের হেড কোচ নিয়োগকে ঘিরে হঠাৎ করেই বদলে গেছে শর্ত, আর সেই পরিবর্তন ঘিরেই উঠছে একের পর এক প্রশ্ন। যে পদটি দেশের ফুটবলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জাতীয় দলের প্রধান কোচ হতে কি সত্যিই আর কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে তাদের কোচ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে যে পরিবর্তন এনেছে তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে ফুটবল প্রেমী ও বিশ্লেষকদের মধ্যে। বিষয়টি শুধু একটি সাধারণ নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন নয়, বরং এটি দেশের ফুটবল প্রশাসনের স্বচ্ছতা এবং পরিকল্পনা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে। ঘটনার শুরু গত ৮ই এপ্রিল। ওই দিন বাফুফে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগের জন্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে দুটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় দুটি প্ল্যাটফর্মে দেওয়া শর্তাবলীর মধ্যে রয়েছে স্পষ্ট অসঙ্গতি। ফেসবুকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আবেদনকারীকে অবশ্যই জাতীয় দল বা শীর্ষ পর্যায়ের কোনো পেশাদার ক্লাবে কমপক্ষে ৫ বছরের কোচিং অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি তার কাছে থাকতে হবে এএফসি প্রো লাইসেন্স, ওয়েফা প্রো লাইসেন্স অথবা সমমানের আন্তর্জাতিক কোচিং লাইসেন্স। অর্থাৎ সেখানে বোঝানো হয়েছিল, বাংলাদেশ জাতীয় দলের মতো গুরুত্বপূর্ণ দলের কোচ হতে হলে একজন অভিজ্ঞ এবং আন্তর্জাতিক মানের কোচ হওয়াটাই বাধ্যতামূলক। শুধু তাই নয়, সেই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ ছিল যে নিয়োগপ্রাপ্ত কোচকে শুধু সিনিয়র জাতীয় দলের দায়িত্বই নয়, বরং অলিম্পিক দল এবং অনূর্ধ্ব ২৩ দলের সঙ্গেও কাজ করতে হবে। অর্থাৎ একাধিক স্তরের দলের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে নতুন কোচকে। এমন শর্ত দেখে অনেকেই ধারণা করেছিলেন বাফুফে এবার হয়তো সত্যি আন্তর্জাতিক মানের একজন অভিজ্ঞ কোচ খুঁজছে, যিনি দীর্ঘমেয়াদে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে পারবেন। তবে একই সময়ে বাফুফের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায় ভিন্ন চিত্র। সেখানে কোচিং অভিজ্ঞতার বিষয়টি উল্লেখই করা হয়নি। অর্থাৎ পেশাদার ক্লাবে ৫ বছরের অভিজ্ঞতার শর্তটি সম্পূর্ণ অনুপস্থিত ছিল। এই দুই ভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশের পরই ফুটবল মহলে শুরু হয় সমালোচনা এবং বিভ্রান্তি। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, একই পদে নিয়োগের জন্য দুই জায়গায় ভিন্ন শর্ত কেন? এটি কি শুধুই ভুল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? সমালোচনা বাড়তে থাকলে শেষ পর্যন্ত বাফুফে তাদের ফেসবুকের বিজ্ঞপ্তিটি হালগাদাত করে। সেখান থেকে সরিয়ে ফেলা হয় ৫ বছরের অভিজ্ঞতার শর্তটি। অর্থাৎ ওয়েবসাইটে দেওয়া শর্তের সঙ্গে মিল রেখে নতুন করে সংশোধন করা হয় বিজ্ঞপ্তি। ফলে বর্তমানে যে সংশোধিত বিজ্ঞপ্তি রয়েছে তার অনুযায়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হওয়ার জন্যে নির্দিষ্ট কোনো কোচিং অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই। এই পরিবর্তনই এখন সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে, কারণ সাধারণভাবে আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের প্রধান কোচ হতে হলে দীর্ঘদিনের কোচিং অভিজ্ঞতা থাকা প্রায় অপরিহার্য বলে ধরা হয়। অথচ বাংলাদেশের মতো একটি দেশের জাতীয় দলের ক্ষেত্রে সেই শর্তই সরিয়ে দেওয়া হয়েছে। এটি অনেকের কাছেই বিস্ময়কর বলে মনে হচ্ছে। তবে বিজ্ঞপ্তিতে একটি বিষয় উল্লেখ আছে, আবেদনকারীকে অবশ্যই কোনো টুর্নামেন্ট বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের প্রমাণিত রেকর্ড থাকতে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, এই শর্তটি নতুন করে যোগ করা হয়নি, এটি আগের বিজ্ঞপ্তিতেও ছিল। ফলে অভিজ্ঞতার শর্ত বাদ গেলেও সাফল্যের রেকর্ডের বিষয়টি আগের মতোই বহাল রয়েছে। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, কোচিং অভিজ্ঞতার বিষয়টি কেন সরিয়ে ফেলা হলো? এটি কি শুধুই একটি প্রশাসনিক ভুল ছিল, নাকি নির্দিষ্ট কাউকে সুযোগ দেওয়ার জন্য শর্ত সহজ করা হয়েছে? এমন প্রশ্ন এখন ঘুরছে ফুটবল প্রেমীদের আলোচনায়। বাংলাদেশের ফুটবল দীর্ঘদিন ধরেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি। আন্তর্জাতিক অঙ্গনে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় সমর্থকরা নতুন পরিকল্পনা ও শক্ত নেতৃত্বের প্রত্যাশা করেন। তাই জাতীয় দলের কোচ নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্বচ্ছতা ও পরিষ্কার নীতিমালা থাকা অত্যন্ত জরুরি বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন বাফুফের উচিত বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া, কারণ একটি বিজ্ঞপ্তিতে অসঙ্গতি, পরে সেটি সংশোধন এবং গুরুত্বপূর্ণ শর্ত বাতিল, এসব ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করে। বিশেষ করে যখন বিষয়টি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল দলের নেতৃত্ব নির্বাচন নিয়ে। এখন সবার নজর এক জায়গায়, বাফুফে কি এই পরিবর্তনের ব্যাখ্যা দেবে, নাকি নীরব থেকেই তারা নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে? আর শেষ পর্যন্ত কে হতে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ, সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণে এই নিয়োগ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য।
তাই ফুটবল প্রেমীরা এখন অপেক্ষা করছেন পরবর্তী ঘোষণার জন্যে। বাফুফে শেষ পর্যন্ত কাকে বেছে নেয় এবং সেই কোচ বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন কিনা, সেই উত্তরই সময় বলে দেবে।